আসসালামু আলাইকুম গাইস। তো আমি যেমন আপনাদেরকে বলেছিলাম যে আমি ওই দুইটি গাড়ি রিভিউ করব, তার আগে এই পার্সেলটা ওপেন করে নিই। প্রথমত আমরা এই গাড়িটা রিভিউ করব, তারপরে শেষের দিকে গিয়ে কোনটা এই গাড়ি পেয়েছিলাম না, হ্যাঁ এই গাড়িটা লাস্টে রিভিউ করবো, ঠিক আছে? তো চলেন রেস করে দেখা যাক। তো আমরা এখানেই করব এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার আন্টির এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ওই ভাই মানিস না, বেশি জোরেও চিল্লাইতে পারবো না কারণ দাদু বাসায় তো একটু জোরে কথা বললে সব জোরে শোনা যায়। তারপরে আব্বু শরীরও ভালো না, টুস, এই কারণে জোরে বেশি কথা বলতে পারছি না। আমি সাউন্ড সম্পূর্ণ অফ করে ফেলি যাতে কথা বলতে পারি আপনাদের সাথে। ইয়েলে ইয়েলে এই যে আমি এখনই মরতেছিলাম। হ্যালো গাইস, আই এম মডরিচ, লুকা মডরিচ। ইসরে, এই জীবন আমার গা ভরে লেগে গেল। না 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 আন্দ্রেও না 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 না। ইসরে, ভুল সময় ইউজ করছি। মর্স মর্স বেটা, এই বুস্টার জিনিসটা অনেক উপকারী জিনিস, মারলে ভালো হইতো তখন আরেকটু স্পিড পাইলে। এটা পরে মারবো আমি, ও মরুক আগে। বেঁচে গেছি মোহাম্মদের হাত থেকে। এটাই সুযোগ, আগানোর সুযোগ। ওভারঅল এই গাড়ির হ্যান্ডেলিং মোটামুটি লেভেলের আর কি, স্পিডটাও মোটামুটি ভালোই, বেশি খারাপ বলবো না, অ্যাটলিস্ট ওই বিচ ব্যাগের থেকে ভালো আছে। এক্সেলারেশনটা একটু কম আর কি। তো ফার্স্ট পজিশন ডান। তো এটা টাইম লাগছে হচ্ছে 2 মিনিট 3 সেকেন্ড। ওকে, এই গাড়ির স্টেট দেখাই নেই, এটা টপ স্পিড বেশি, এক্সেলারেশনটা কম, হ্যান্ডেলিংটা হ্যাঁ মোটামুটি ভালোই। আর এটা যত সময় স্ট্রং মানে টাইট জানি না কি লেখছে, আমি তো বলি না, মোটামুটি ভালোই আছে। এই গাড়ির স্ট্রেংথ আর ওটা স্ট্রেংথ মোটামুটি ভালোই, কিন্তু এটা টপ স্পিড কম, কিন্তু এক্সেলারেশন বেশি আর হ্যান্ডেলিংটা দাঁড়ান। হ্যাঁ হ্যান্ডেলিংও সেম। বিচ ব্যাগের ওয়েট এক্সেলারেশন, ও বিচ ব্যাগের এটার এক্সেলারেশন কম, কিন্তু বিচ ব্যাগের হ্যান্ডেলিং ভালো। একটু কাট করতে হয়েছে কারণ আমার এই জায়গাটা তো আনতে হবে, কারণ তাহলে তো মানে পার্থক্যটা বুঝবেন না যে কতটুকু টাইম লাগছে। ও এটা কি, এটা কি লেখলি? আল্লাহ, আমি কই যাইতাম তোর। ভাই স্কুল খুলে তো যাইতেই হবে। এই পারুল বেটা একটু বেশি কথা বলে, যদিও ওর নাম পারবে, আমরা ওকে ভালোবেসে পারুলই বলি। তো দেখা যাক ওভারঅল পারফরমেন্স কীরকম। তো এই গাড়িটা আমার কাছে কেন জানি হেভি লাগতেছে অনেক বেশি মাত্রায়, লুকসের দিক দিয়ে বোঝা যায়। যে স্পিডের ঘাটতি দেখা যাচ্ছে, স্পিডের অনেক ঘাটতি। উই নিড 250 স্পিড, 250 স্পিড মানে রেদওয়ান খান, আমার বন্ধু রেদওয়ান। রেদু রেদু তোমার বন্ধু রেদওয়ানকে দেখবেন, এই দেখুন, দেখেছেন? হে অ্যাটলিস্ট রোমানের থেকে ভালো আছে, বিপদে পাশে থাকে।
ও না 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 না, এটা জন্য না লাগে। বেঁচে গেছি। মিস্টার হ্যাপি থেকে হ্যাপিকে আমি ছাড়বো না। আমার সবচেয়ে বড় দুশ্মন মিস্টার হ্যাপি। হ্যাপি হ্যাপি তো ওর গাড়ি ভাই মডিফাইড করা কাস্টমাইজ, ওটা টপ স্পিড বেশি দিবে আমার থেকে, কিন্তু আমার কাছে বুস্টার আছে যেটা আমি লাস্টের দিক দিয়ে ইউজ করবো। এরকম জাম্প হ্যাপি হ্যাপি আই এম কামিং হ্যাপি হ্যাপি, তোরা লাস্ট মিনিটে দেয় মারবো আমি, তুই আমার শিকার। এখন রেকর্ড হচ্ছে নাকি তা বলতে পারতেছি না, কারণ আগেরবার তো ফুল কয়েকবার মানে ফুল হ্যাঁ কয়েকবার এরকম ভিডিও করছি, কিন্তু আফসোস লাস্টে যে দেখি কি রেকর্ড হয় নাই। তো দেখা যাক টাইমার। ও গাইস, এই গাড়িটা কম সময় নিছে, এই গাড়িটা টোটালি কম সময় নিছে, কিন্তু কিভাবে? লাস্ট টাইম ওই রেসেও তো আমি আমার গাড়ি মানে আমার ম্যান মারা গেছিলো এইখানেও। তো ওভারঅল লুকসের দিক দিয়ে আমার মতে এই জিপটাই হলো, টপ স্পিডের দিক দিয়ে এই গাড়িটা, এক্সেলারেশনের দিক দিয়ে আবার এই গাড়িটা। তো আমার মতে ওভারঅল আপনার যদি কোনো গাড়ি নেওয়ার থাকে দুটোর মধ্যে আপনি এটা নিতে পারেন, কারণ টপ স্পিড কম হলেও এক্সেলারেশন ভালো আছে, আবার হ্যান্ডেলিংও। কারণ আপনার টপ স্পিড তো সবসময় মানে টপ স্পিড তো সবসময় ম্যাটার করবে না, ম্যাটার এক্সেলারেশনও করবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরের বার আমি এই গাড়িটা রিভিউ করবো। তো আল্লাহ হাফেজ।